আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ন্যাপ স্কেচ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন যেহেতু রেইনি সিজন চলছে, তাই ভাবলাম যে রেইন নিয়ে কিছু একটা আর্ট করি। সুন্দর একটা মেয়ে রেইনকোট পরে বৃষ্টিতে হেঁটে যাচ্ছে। রেইনের প্রথম অক্ষর কি? আর, তাই না? তাহলে এই আর্টটা দিয়ে কিন্তু আমরা এই সুন্দর স্কেচটি করতে পারবো খুব সহজেই। ম্যাজিকের মতো 2 মিনিটেই হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা বড় সাইজের আর লিখবো। আর আরটা লেখার পরে নিচের অংশটাকে এভাবে একটা ড্রেসের মতো করে দিব। একটু খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন পা দুটো আঁকিয়ে নিচ্ছি আর সাথে পরে দিচ্ছি ছোট ছোট 2টা জুতা। বৃষ্টির ভিতরে এভাবে ভিজতে মনে হয় খুবই মজা লাগে, তাই না? আমি যদিও কখনো হাঁটিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই হাত দুটো পকেটের মধ্যে রাখবো যেন হাত ভিজে না যায়। তো এভাবে আমি আর্ট করে নিচ্ছি। খুবই সহজ, আপনারা একটু খেয়াল করলে কিন্তু খুব সহজে এই আর্টটি করে নিতে পারবেন। তো আর্ট করা হয়ে গেছে, এখন আমি মুখের অংশটা আঁকিয়ে নিচ্ছি। কপালের অংশটাতে কিছুটা চুল দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর এদিকে নাক, মুখ, চোখ এগুলো আঁকিয়ে নিলাম। তো মোটামুটি একটা শেপ চলে এসেছে। তো বন্ধুরা, আমার আর্ট করা তো শেষ। এবার কালার করব। এটা অবশ্য যার যার ইচ্ছা, কালার করলেও করা যাবে, না করলে এভাবে রাখলেও ভালো লাগবে দেখতে। তো যাই হোক, আমি এখন নিচে একটা রাস্তা আঁকিয়ে দিচ্ছি, কারণ শূন্যের উপর তার হাঁটা যায় না। একটা রাস্তা এঁকে দিলাম আর কিছুটা ঘাস দিয়ে দিলাম সাইডে, মানে রাস্তার সাইডে যেমন ঘাস টাস থাকে সেরকম কিছু, দেখার সৌন্দর্যের জন্য আসলে। আর আমার এই আর্টটা কি আপনাদের কাছে খুব কঠিন মনে হয়েছে না সহজ মনে হলো? অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার কাছে খুব ভালো লাগবে। আপনাদের মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো এখন আমি এটাকে কালার করে নিব। প্রথমে ব্ল্যাক কালার দিয়ে বর্ডার লাইনগুলো করে নিচ্ছি, এরপরে নিজের পছন্দ মতো কালার করে নিব। আমি যেমন ব্লু কালারটা করেছি, তো সেই কালারটা এখন করে নিচ্ছি। আপনারা দেখতে থাকেন, আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আজকের সহজ টিউটোরিয়ালটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।